ওয়েলকাম টু কেএম টু ক্লাসরুম। আমরা গণিতের রায়মার্টিন থেকে গণিতের যে মডেল সেট যেগুলো আছে সেগুলো করছিলাম। তো আমাদের মাঝখানে 11 নম্বর যে মডেল সেটটা ছিল সেটা আমাদের বাদ হয়ে গেছিল। তো আজকে আমরা কি করবো, 11 নম্বর যে মডেল সেটটা যেটা আছে সেটা সলিউশন করবো। আমাদের তো পেজ নাম্বার কত, এটার পেজ নাম্বার হচ্ছে 107। 107 কি আছে, কোচবিহার রামভোলা হাই স্কুল। তো এখানে প্রথম কোশ্চেন যেটা বলেছি যে একই সময় ও একই সরল সুদ হারে এক্স টাকার সবৃদ্ধিমূল ওয়াই এবং ওয়াই টাকার সবৃদ্ধিমূল জেড টাকা হলে প্রদত্ত সম্পর্কটা কোনটা ঠিক হবে। তাহলে এক্স টাকার সবৃদ্ধিমূল কত বলেছে, ওয়াই বাই 100 হোল টু দি পাওয়ার এন, এখানে কি বলেছে ওয়াই। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, 1 + r/100 হোল টু দি পাওয়ার এন ইজ ইকাল টু কি আসছে, ওয়াই বাই এক্স, এটা আসছে। এটাকে যদি আমরা 1 নম্বর বলি, দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, ওয়াই টাকার সুদের হারটা একই, এটা কি আসছে জেড বলেছে। তাহলে এখান থেকে আমরা পাবো 1 + r/100 হোল টু দি পাওয়ার এন ইজ ইকাল টু কি হচ্ছে জেড বাই ওয়াই। এটা আমরা 2 নম্বর পেলাম। এই 1 আর 2 নম্বরকে যদি আমরা কি পাবো, 1 নম্বর 2 থেকে যেটা পাচ্ছি ওয়াই বাই এক্স ইজ ইকাল টু জেড বাই ওয়াই। তাহলে এখান থেকে আবার কি পাবো, ওয়াই স্কোয়ার সমান জেড এক্স। তাহলে আমার অ্যান্সার এখানে কোনটা হচ্ছে, ওয়াই স্কোয়ার সমান জেড এক্স। আচ্ছা, কোন নির্দিষ্ট আসলের 6 মাস পর সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ একই। তাহলে এই নিয়ম বলবৎ রেখে বার্ষিক 10% সুদে 800 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। তাহলে এখানে বলেছে 6 মাস, তাহলে কবার দিচ্ছে, 6 মাস পর দিচ্ছে, পর্বটা হচ্ছে 6 মাস অন্তর, তাই তো। তাহলে এখানে 6 মাস অন্তর দিচ্ছে, আর বছরটা কত হচ্ছে, এর বার্ষিক 1 বছর বলা আছে, বার্ষিক 10% সরল সুদে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে 1 বছরে কবার দিচ্ছে, দুবার দিচ্ছে। 6 মাস এখানে 1 বছর, 12 বার দিচ্ছে, 6 সমান দুবার দিচ্ছে। তাহলে আমি এখানে বলতে চাই চক্রবৃদ্ধি সুদটা কি হবে। তাহলে এখানে আমার চক্রবৃদ্ধি সুদ যেটা হবে 800 টাকার ইন্টু 1 + 10 বাই, দুবার দিচ্ছে, তাহলে আমার 2 × 100 মানে 200 হচ্ছে এখানে, হোল টু দি পাওয়ার কত হচ্ছে 2 × 1। আচ্ছা, মাইনাস কি হচ্ছে 800, এটা হচ্ছে এখানে আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে যেটা পাবো আমরা 800 ইন্টু কত পাবো এখানে, এটা হচ্ছে 10 20, তাহলে এটাই পাবো 1 × 21 1 + 1 × 20 পাচ্ছি আমরা। তাহলে সেটা হচ্ছে 21 হোল স্কোয়ার মাইনাস 800 এইটা। তাহলে পুরোটা থেকে যদি 800 কমন চলে যায়, আমরা এখানে কি কি পাবো, 21 ইন্টু 21 এটা পাচ্ছি -1, এইটা পেলাম। তাহলে এখানে যেটা আসছে 800, সরি 800 হবে এটা, 800 ইন্টু এর কত হচ্ছে 441/400, 441/400 লসাগু হলে -400, তাই তো। তাহলে আমার যেটা আসবে 800 ইন্টু 441/400, কাটছে এটা 2 দিয়ে, তাহলে কত আসছে, কাটছে 2 দিয়ে, তাহলে কত আসছে এখানে 40। আচ্ছা, এটা বিয়োগ করলে 41 হবে, তো এটা বিয়োগ করলে কত হবে, 41 হবে। তাহলে যেটা আসছে কত এখানে 41 দুগুণে 82। তাহলে অ্যান্সার কত হবে, এটা 82 টাকা হবে, এটা কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এক্স কিউব বাই এক্স সমীকরণটার সমাধান কি হবে, এটা তো সিম্পল একটা অঙ্ক। এখানে কি কি থাকছে, এক্স কিউব বাই এক্স কেটে দিলে কত হচ্ছে, এক্স কিউব বাই এক্স সমান 1 বলা আছে। তাহলে এটা বলা আছে কত 1, তাহলে এক্স স্কোয়ার সমান 1, এক্স সমান +-1, তাহলে এক্স এর মান কত হবে 1 অথবা -1 হবে এক্স এর মান। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এখানে যেটা পাচ্ছি অ্যান্সার সি, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট যেটা বলেছে, নেক্সট কি বলেছে যে 2a - বিটা হোল স্কয়ার b - 2c হোল স্কয়ার হলে যে হলে এবিসির মানটা কত আমাকে এখানে বের করতে হবে। তাহলে এখানে এবিসির মানটা যখন বের করতে বলেছে, তাহলে 2a - b তার হোল স্কয়ার প্লাস এখানে গেছে b - 2c তার হোল স্কয়ার সমান 0, এটা বলা আছে। তাহলে প্রথমটা থেকে কি আসছে, আমরা এই দুটোর যোগফল 0 এটা বলা আছে।
যোগফল যদি 0 বলা থাকে তাহলে এখানে আমরা কি করতে পারি, একটা বড় সংখ্যা যদি যোগফল 0 তাহলে এটা সমান 0 হচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে 2a মাইনাস b সমান 0, তো a কত আসছে 2a ইজ ইকাল টু 2a ইজ ইকাল টু b আসছে, a বাই b ইজ ইকাল টু আসছে 1/2, a ইজ টু b ইজ ইকাল টু আসছে 1:2। দ্বিতীয় ক্ষেত্রে কি পাবো b মাইনাস 2c তার হোল স্কয়ার ইজ ইকাল টু 0, তাহলে b আসছে 2c, b বাই c ইজ ইকাল টু 2/1, তাহলে b ইজ টু c কত হচ্ছে 2:1, তাহলে এটা হলো 2:1, তাহলে a ইজ টু b ইজ টু c কত আসছে a ইজ টু b ইজ টু c আসছে 1:2:1, তাহলে এটা আমার অ্যান্সার হচ্ছে কত 1:2:1, সি এটা ডি এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। যদি সমকেন্দ্রীয় বৃত্ত বলা আছে এখানে সমকেন্দ্রীয় বৃত্ত, তাহলে সমকেন্দ্রীয় বৃত্ত যদি হয় এটা একটা এটা হচ্ছে একটা সমকেন্দ্রীয় বৃত্ত। যদি আমরা এরকম বলতে পারি তাহলে সমকেন্দ্রীয় বৃত্তে কি বলেছে, একটি সরলরেখায় এ বি এ ও বি বিন্দুতে অপর বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। একটা সরলরেখা এখানে টানতে হবে, সরলরেখা এখানে সরলরেখা যদি আমরা এইভাবে টানি তাহলে প্রথমটাকে কি করছে, প্রথমটাকে ছেদ করছে কি কি বিন্দুতে, প্রথমটাকে ছেদ করছে এ আর বি বিন্দুতে, দুটোটাকে কি করছে সি ও ডি বিন্দুতে, এটা বলেছে। তাহলে এসি 5 সেন্টিমিটার, এইটা আছে 5 সেন্টিমিটার, তাহলে বিডি দৈর্ঘ্য কত, বিডি এটা কত হবে, এটা 5 সেন্টিমিটার হবে। কেন এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা বলছি বিডির দৈর্ঘ্য কত, তাহলে বিডি দৈর্ঘ্য আমাকে বের করতে গেলে এখানে আমাকে কি বের করতে হবে, আচ্ছা যদি আমরা এখান থেকে একটা পয়েন্ট নিলাম, এখানে কেন্দ্রটা, কেন্দ্র থেকে একটা লম্ব টানলাম, তাহলে কি করছে এই সিডি সরলরেখাটা সমানভাবে ভাগ করছে, তো সি এটা যদি ওর নাম দিলাম তাহলে সিও আর ওডির মান সমান, তাই তো, তাহলে সিও আর ওডির মান সমান, এখানে আমরা কি বলতে পারছি এখানে কি হচ্ছে, এবং সেক্ষেত্রে বলছি এও এও সমান সমান হচ্ছে কি ওবি, আর কি বলতে পারছি সিও সমান সমান হচ্ছে কি ওডি, এটা বলতে পারছি। এখন এই পুরো সরলরেখাটা থেকে আমরা কি পাচ্ছি, এই এও মাইনাস সিও যদি করি তাহলে এখানে কি পাবো ওবি মাইনাস ওডি, আর এটা সমান কি পাচ্ছি আমরা, এটা সমান পাচ্ছি এই পোর্শনটাই পাচ্ছি এসি, এসি সমান সমান কি হচ্ছে বিডি, তাহলে এসি বলা আছে 5 সেন্টিমিটার, তাহলে বিসি বিডি কত হচ্ছে 5 সেন্টিমিটারই হবে, বিডি হবে 5 সেন্টিমিটার, তাহলে আমার এখানে অ্যান্সার কোনটা হবে 5 সেন্টিমিটার। নেক্সট আমি বলেছি ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে এবি ব্যাস, আচ্ছা ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে বলা আছে কি এবি ব্যাস, এবি একটা বৃত্ত চতুর্ভুজ, দেখি একটা দেখা যাক এখানে আঁকা যায় কিনা, যেটা একটা বৃত্ত বলা আছে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে এবি ব্যাস, এখানে এবি হচ্ছে কি ব্যাস, এবি যদি ব্যাস হয় আর বলা আছে এবিসির একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি সি এবিসির একটি বৃত্তস্থ চতুর্ভুজ, জয়েন করে দিই কারণ জয়েন করতে হবে এখন, ওকে তাহলে এখানে বলা আছে আমার এ বি ব্যাস এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, আচ্ছা এবি সমান্তরাল সিডি, এবি সমান্তরাল সিডি কোথায় হচ্ছে, তো সিডি তো সমান্তরাল হলো না,
এবিসিডিকে সমান্তরাল করতে হয়, এবিসিডিকে যদি সমান্তরাল করতেই হয় তাহলে এইটা হবে সমান্তরাল এখানে এ বি সি ডি, তাহলে এবি সমান্তরাল সিডি বলেছে, তাহলে বিএসি বলা আছে 25 ডিগ্রি, তাহলে বিএসি যদি 25 ডিগ্রি হয়, সমান্তরাল এটা হচ্ছে ভেদক, তাহলে এখন এডিসি কত হবে? 25 ডিগ্রি হবে। আচ্ছা, কোন ডিএসি মান আমাকে বের করতে হবে, ডিএসি এই কোণটার মান বের করতে হবে। এখন আমরা কি দেখতে পাচ্ছি, এটা ব্যাস, এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, এইটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, এই মানটা কত? 90 ডিগ্রি। আচ্ছা, আর বৃত্তস্থ চতুর্ভুজে কি হয়, বিপরীত কোণগুলোর মান কত হয়? 180 ডিগ্রি। তাহলে এই পুরো সি কোণটা অর্থাৎ ডিসিবির মান কত হচ্ছে? কোণ ডিসিবির মান কত হচ্ছে? 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি সমান কত হচ্ছে? 115 ডিগ্রি। আচ্ছা, আর এইটা মান আছে 25 ডিগ্রি, তাহলে এই কোণটা পুরো ডিএসি কত হবে? ডিএসবি ইজিক্যাল টু এটা কত হবে? দুটো মান হবে যদি 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি, কত হচ্ছে? 5 2 3 6, তাহলে হচ্ছে কত? এটা হচ্ছে 65 ডিগ্রি। তাহলে একটা বলা আছে 25 ডিগ্রি, তাহলে এই মানটা কত হবে? এই মানটা হচ্ছে কত? 40 ডিগ্রি। তাহলে এই মানটার কত মান পেলাম? 40 ডিগ্রি। তাহলে আমার এই কোণটার মান চেয়েছিল, তাহলে আমার এখানে অ্যান্সার যেটা হবে সেটা হবে 40 ডিগ্রি। বলছি প্রতি বছর জনসংখ্যা 5% বৃদ্ধি পায়, এন বছর পর জনসংখ্যা পি হলে এন বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? তাহলে আমরা এটাকে ধরে নিই, এন বছর পূর্বে জনসংখ্যা ছিল কত? এক্স জন। এটা ধরে নিলাম এন বছর পূর্বে জনসংখ্যা ছিল এক্স জন। তাহলে এন বছর পর জনসংখ্যা কত হচ্ছে? এক্স ইন্টু 1 প্লাস কত পাবে এটা? 5/100 হোল টু দি পাওয়ার এন হবে এটা। তাহলে বলেছে কত, এটা মানটা যদি বসাই এখন, তাহলে এটা কত হচ্ছে? এক্স ইন্টু এটা কত হবে? 5×20, এটা হচ্ছে 21×20 হোল টু দি পাওয়ার এন, এতজন হচ্ছে, এন বছর জনসংখ্যা হচ্ছে এতজন। এইটা সমান কত বলা আছে? পি। তাহলে এক্স ইন্টু 21×20 হোল টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু বলা আছে পি। তাহলে এক্স সমান কত হচ্ছে? পি বাই 21×20 হোল টু দি পাওয়ার এন, তাই তো? তাহলে এটা হবে পি ইন্টু 21×20 হোল টু দি পাওয়ার মাইনাস এন, এতজন। তাহলে কত জনসংখ্যা হবে? এতজন জনসংখ্যা হবে। এটা হচ্ছে এর অ্যান্সার। এটা তো অ্যান্সার এটাই হবে সম্ভবত। প্রতি বছর জনসংখ্যা 5% বৃদ্ধি পায়, এন বছর পূর্বে জনসংখ্যা হচ্ছে এন সংখ্যক ছিল। হ্যাঁ, তো এর আমার অ্যান্সার হচ্ছে কত? এটা এতজন। এটা যদি আমরা অ্যান্সার লিখি কত হবে? কত? পি ইন্টু 21×20 হোল টু দি পাওয়ার মাইনাস এন জন, এটা হবে এতজন হবে এটার অ্যান্সার। নেক্সট বলেছে যে রুট, মানে রুট দেওয়া আছে, কত রুট? এটা 6 রুট দেওয়া আছে, আর এটা দেওয়া আছে কিউব রুট। এর মধ্যে কোনটি বড় সেইটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে যে কোনটা বড় হবে, এটা বড় দেখাতে গেলে আমাদের কি করবো? এটাকে, এটা দেওয়া আছে এটা আমরা বলতে পারি 5^6, 4^3, এটা আমরা লিখতে পারি। তাহলে এখন যদি আমরা কি করি, 6 আর 3 লসাগু কত? 6 আর এই 3 লসাগু কত? 6 হচ্ছে। তাহলে আমরা উপরে কি করব? এটা লসাগু দিয়ে গুণ করব। এটা কত হচ্ছে? 4^1 হোল টু দি পাওয়ার 6। এই 6 6 কাটছে, আর এটা কত হচ্ছে? 3 গুণে 6। তাহলে এটা কত আসছে? 5। আর এটা কত আসছে? 4 স্কোয়ার মানে 16 হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে? 5 16। তাহলে এখানে কোনটা বড় হচ্ছে? 16টা বড় হচ্ছে। তাহলে দুটোর মধ্যে কোনটা বড় হচ্ছে? বড় হচ্ছে কত? কিউ রুট অফ 4 হচ্ছে বড়। নেক্সট বলেছে ও কেন্দ্রবৃত্তের পিকিউ ব্যাস এস আর সমান হাফ পিকিউ হলে পি এস আর সমান হাফ পিকিউ, পিকিউ হচ্ছে তাহলে পি টি কিউ। আচ্ছা, এই কোণটার মান আমাকে বের করতে হবে। তাহলে এই কোণটার মান যদি আমাদেরকে বের করতে হয়, তাহলে আমরা কি পাবো দেখে নিই। এখানে কি পাচ্ছি আমরা? ওপি, ঠিক
ঠিক আছে, ওপি, ও আর, ও কিউ আর ও এস এগুলো সমান, কারণ কি এগুলো হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, ওপি ও কিউ। আচ্ছা, এটা করতে হবে, অন্তত আঁকাই হয়নি এটা, এইটা আমাদেরকে প্রমাণটা করতে গেলে এইটা ছবিটা আঁকতে হবে, কারণ কি ও আর এবং ও এস যুক্ত করতে হবে, ও আর এবং ও এস যুক্ত করতে হবে, কারণ কি হবে, তাহলে আমি এটা প্রমাণটা করতে পারবো। এখান থেকে আমার মানটা যেটা বলেছে, আর বলা আর কি বলা আছে, এখানে যেটা বলা আছে এস আর সমান ই কিউ, এটা আমার বলা আছে। তাহলে এটা কি হচ্ছে, এই যে ত্রিভুজ হচ্ছে এস ও আর, এস ও আর একটা সমদ্বিবাহু, এস ও আর একটা কি হচ্ছে সমবাহু ত্রিভুজ হচ্ছে, সমবাহু ত্রিভুজ হচ্ছে এখান থেকে। তাহলে এই যে এই কোণটা, এই কোণটার নাম যদি আমরা এ দিই, তাহলে কোণ এ, এ ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, এটা আমরা পাবো 180 ডিগ্রি মাইনাস 2, কি পাচ্ছি, ও এস পাবো, তাই তো, এখান থেকে পাচ্ছি আমরা। আর এই কোণটার নাম যদি আমরা বি দিই, নাম হচ্ছে যদি আমরা বি দিই, তাহলে এখানে কি পাবো, যে কোণ বি ইজিক্যাল টু 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু ও পি আর, এটা পাবো। তাহলে এখন যদি যোগ করি, এ প্লাস বি যদি যোগ করি, আমরা যেটা যোগ হবে, এটা যোগ হলে কত হবে, 360 ডিগ্রি মাইনাস 2 ইন্টু কত হবে এটা, কিউ এস প্লাস কোণ ও পি আর, এটা পাবো। এইটা যদি হয় তাহলে এখন কি আসছে আমার এখান থেকে, এখানে যেটা পাচ্ছি যে কোণ এ প্লাস বি প্লাস 60 ডিগ্রি মাইনাস ইজিক্যাল টু কত হবে, 180 ডিগ্রি, তাই তো। তাহলে এইটার সময় আমরা কি বলতে পারি, অর 360 ডিগ্রি মাইনাস 2 ইন্টু ও কিউ এস এস প্লাস ও পি আর, এটা আছে ইজিক্যাল টু কত পাচ্ছি আমরা, 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, এটা কত আসছে, 120 ডিগ্রি আসছে। তাহলে 120 যদি আসে, এখানে আমরা কত পাবো, 2 ডিগ্রি আসছে, 2 ইন্টু এটা পুরোটা আছে, এটা পুরোটা, তাই তো, ও কিউ এস প্লাস ও পি আর, ও কিউ এস এইটা, ও পি আর এই কোণটা মিলে কত হচ্ছে, ও পি আর এই দুটো কোণ মিলে কত হবে, এটা এটা 120 ভিতর 360 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি বাদ দিলে কত হচ্ছে, 240 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ মিলে কত পাবো, কোণ এটা সাইড নিচে চলে যাবে, ও কিউ এস প্লাস কোণ ও পি আর সমান কত হচ্ছে, 240/2 সমান 120 ডিগ্রি, 120 পাচ্ছি। তাহলে আমাকে মান বার করতে বলেছে কত, পিটি কিউ, এই পিটি কিউ মানটা কত হচ্ছে, হচ্ছে পিটি কিউ। তাহলে ত্রিভুজ পি টি কিউ এর মান আমরা এখানে কত পাবো, 180 ডিগ্রি মাইনাস এটা কত, 120 ডিগ্রি পেলাম, সমান আসছে কত, 60 ডিগ্রি। এই দুটো মান কত হবে, তাহলে কত হচ্ছে, 60 ডিগ্রি। তাহলে এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার যেটা হবে, নেক্সট আবার একটা বলেছে, যেটা বলেছে একটা বৃত্ত এখানে আছে, বৃত্তর মধ্যে এ বি সি ডি ই একটি বৃত্তস্থ পঞ্চভুজ, বৃত্তর মধ্যে এ বি সি ডি ই একটা বৃত্তস্থ পঞ্চভুজ, এ বি সি ডি
এ বি সি ডি ই একটা বৃত্তস্থ পঞ্চভুজ। এখানে বলা আছে কোন এবিসির মান কত, 90 ডিগ্রি। এটা বলা আছে 90 ডিগ্রি। আচ্ছা, এবি সমান বিসি, এবি এই বাহুটা সমান, এবি সমান বিসি বলা আছে। আচ্ছা, এসি ওই বৃত্তের ব্যাস, এসি এই বৃত্তের ব্যাস হচ্ছে, তাহলে যদি করি এসি হচ্ছে যদি এই বৃত্তের ব্যাস হয়, এসি হচ্ছে এই বৃত্তের ব্যাস, মানে হয়তো এদিকে কেন্দ্রটা যাচ্ছে, মাঝখানে কেন্দ্র আছে। এসি যদি বৃত্তের ব্যাস হয় তাহলে আমরা এখান থেকে কি বলতে পারছি, এইডির মান হচ্ছে বলা আছে কত, এইডির মান বলা আছে 180 ডিগ্রি, 118 ডিগ্রি, এইডি বলা আছে 118 ডিগ্রি। তাহলে বিএডির মান কত, ব্যাডের মান কত, বি এ ডি, বাবা এটা যোগ করতে হবে, যোগ করলে এটা আসছে, সরি, তো বিএডির মানটা, বিএডি এই মানটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে এবিসির মান কত পাচ্ছি, এবিসির মান বলা আছে 90 ডিগ্রি। আচ্ছা, এডিসি কত, এডিসি, এডিসি, এডিসির মানও কত হবে, বৃত্তস্থ যদি চতুর্ভুজ হয় এর মানটাও নিশ্চয়ই 90 ডিগ্রি হবে, কারণ এইটা 90 ডিগ্রি, তার অপোজিট কোণ এটা, এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ ধরি, তাহলে বিপরীত কোণ এটা, দুটো মান 180 ডিগ্রি, মানে এটাও 90 ডিগ্রি হবে। তাহলে একটু বৃত্তস্থ চতুর্ভুজ এডিসি হচ্ছে 90 ডিগ্রি। এসিডি মান কত হচ্ছে, এসিডি এই মানটা, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এটা যদি 118 ডিগ্রি হয় এটা কত হবে, 180 মাইনাস 118, তাহলে এটা হবে 180 মাইনাস 118 ডিগ্রি, মানে এটার মান হচ্ছে কত, 62 ডিগ্রি। চিকনটা, তাহলে এই মানটা হচ্ছে 62 ডিগ্রি। তাহলে বি এর মানটা হচ্ছে বি এ ডি, এখানে পাবো বি এ ডি, এই মানটা কত হবে, তার সাথে আমাকে এখানে এই কোণটাও বের করতে হবে, বিসিডি মান বের বলা আছে কেন, আচ্ছা এখানে বলা আছে কি এবি সমান বিসি, এবি সমান বিসি যেহেতু বলা আছে তাহলে এই কোণটা এবং এই কোণটা সমান হবে, যেহেতু বলা আছে কি এবি সমান বিসি, তাহলে এই কোণটা যদি এক্স হয় তাহলে এই কোণটাও এক্স হবে, তাহলে 2x মিলে কত হচ্ছে, 2x সমান কত হচ্ছে 90 ডিগ্রি, এক্স সমান কত হচ্ছে 45 ডিগ্রি, কারণ এই দুটো বাহু মিলে তো হচ্ছে এটা 90 ডিগ্রি, তাহলে বাকি দুটো মান হচ্ছে 90 ডিগ্রি হবে, তো তাহলে এই দুটো হচ্ছে এক্স এক্স সমান মানে 45 ডিগ্রি হচ্ছে, আর এটা 62 ডিগ্রি, মানে এটা কত হবে, এটা 90, এটা 62, তাহলে এটা হচ্ছে কত 180 মাইনাস 90 প্লাস 62, মানে কত হচ্ছে এটা 28 ডিগ্রি। তাহলে টোটাল বিএডি মান কত, বিএডি এর মান হচ্ছে 28 ডিগ্রি প্লাস, সরি এটা হচ্ছে 45 হবে, 45 ডিগ্রি সমান কত হচ্ছে এটা 73 ডিগ্রি। পাইপের ব্যাসার্ধ এখানে বলা আছে কত, 800 মিটার ব্যাসের একটি পাইপ দিয়ে 350 মিটার বেগে জল বের হয়, 350 মিটার জল বের হয়, প্রতি মিনিটে কত লিটার জল বের হয়। পাইপের বেলা আছে দৈর্ঘ্য ব্যাস, তাহলে এখানে আমরা যেটা বলতে পারি পাইপের ব্যাস হবে কত, 8/2 সমান 4 সেমি, এটা হচ্ছে পাইপের ব্যাস, সমান 4/10 ডেসিমিটার, তাই তো, এটা হচ্ছে 0.4 ডেসিমিটার। তাহলে পাইপের উচ্চতা বলা আছে 350, এইচ বলা আছে কত 350 মিটার, কত হচ্ছে 3500 ডেসিমিটার, এটা হচ্ছে 3500 ডেসিমিটার। তাই মিনিটে পাইপে কত জলের হবে, 1 মিনিটে পাইপে জল বের হয় কত, পাই আর স্কয়ার এইচ সমান কত হচ্ছে 22/7 ইন্টু 4/10 ইন্টু 4/10 ইন্টু কত হচ্ছে 3500, এটা কেটে যাচ্ছে 5, তাহলে কত হচ্ছে 5 এর 20, 20 4 80, 80 আর কত হচ্ছে 1760, 1760 লিটার জল বের হবে, এটা হবে অ্যান্সার 1760। কোনো মূলধন বার্ষিক শতকরা একই সরল সুদের হারে 3 বছরে 560 টাকা
5 বছরে 600 টাকা মূলধনের পরিমাণ ও বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো। তাহলে আমরা মূলধন কত ধরলাম? মূলধন ধরলাম x টাকা, বার্ষিক সুদের হার ধরলাম y%। এটা এটা আমরা আগে, এটা কিন্তু আমাদের আগে স্কুলে হয়ে গেছে, তবু করে দিচ্ছে একবার। এটা 3 বছরে সুদে আসল, 3 বছরে সুদ প্লাস আসল মিলে কত হবে? এটা x ইন্টু 3 ইন্টু y ডিভাইড বাই 100 প্লাস x ইজিক্যাল টু কত বলা আছে? 560। এখান থেকে আসলে কত হবে? 3y বাই x কমন, x সমান আসছে কত? x সমান কত আসবে? 560 ডিভাইডেড বাই 3y বাই 100 প্লাস 1 সামথিং এরাউন্ড আসবে, এটা আসবে। আচ্ছা 5 বছরে সুদ আসল বলা আছে, 5 বছরে সুদে আসলে কত হচ্ছে? সুদ প্লাস আসল মিলিয়ে যেটা হবে এটা কত হচ্ছে? x ইন্টু 5 ইন্টু y ডিভাইড বাই 100 প্লাস কত হচ্ছে? x সমান 600, এটা বলা আছে। তাহলে এটা আমি কত পাবো? x ইজিক্যাল টু এটা পাচ্ছি 600 ডিভাইডেড বাই 5y প্লাস 100 প্লাস 1, ঠিক আছে? এটা পাচ্ছি আমরা কত? 2 নম্বর। তাহলে 1 আর 2 থেকে আমরা কি পাচ্ছি? 1 ও 2 থেকে যেটা পাবো ওই দুটো সমান। তাহলে 560 ডিভাইড বাই 3y প্লাস 100 প্লাস 1 ইজিক্যাল টু 600 ডিভাইড বাই 5y প্লাস 100 প্লাস 1, এটা পাচ্ছি। তাহলে 0 0 কাটছে, 5 12 60, 4 5 4 দিয়ে কাটবে, 4 15 60 আর 4 14 56, 100 কাটবে। এটা কত হবে? 14 বাই 3y প্লাস 100 ইজিক্যাল টু 15 ডিভাইড বাই 5y প্লাস 100, যে 100টা কেটে যাবে তো, তাহলে এটা কোনো যদি কোনাকুনি গুণ করি আমরা তাহলে কত হবে? 70y প্লাস 1400 ইজিক্যাল টু 45y প্লাস 1500। তাহলে কত হচ্ছে আর এখানে? আর বলতে পারি কত হচ্ছে? এটা 25 হচ্ছে, 25y ইজিক্যাল টু কত হবে? 100, y ইজিক্যাল টু 4 হচ্ছে। তাহলে y ইজিক্যাল টু তাহলে 4 হচ্ছে। তাহলে y ইজিক্যাল টু 4 হয়, তাহলে আমরা y কত ধরেছিলাম? y ধরেছিলাম আমরা সুদের হার। আর নেক্সট আমরা কি পাচ্ছি? এখানে y ইজিক্যাল টু যদি 4 হয়ে থাকে তাহলে আমরা এখানে নেক্সট যেটা পাবো 1 থেকে কি পাবো? 1 থেকে পাই, 1 থেকে কি পাচ্ছি? একই ছিল, x পেয়ে যাব। তাহলে 560 y ইন্টু কত? 4 ডিভাইড বাই 100 প্লাস 1 সমান এখানে কত পাচ্ছি? 560। আচ্ছা 4 25 100 মানে 3 এর 25 মানে কত হচ্ছে? এটা 3 এর 25, 4 25 100 3 এর 25 কত হচ্ছে? 28 এর 25, 28 দুগুণে 56 কত হচ্ছে? এটা 500। এক্স এর ভ্যালু কত বেরোলো? 500 টাকা। তাহলে আমাকে এখানে দুটো আনসার পেয়ে গেলাম। আমরা এখানে আমরা ধরেছিলাম এক্স, এটা বেরোলো 500 টাকা, আর এটা কত বেরোলো? 4% সুদের হার। নেক্সট কি বলেছে? এটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা 28.8 মিটার, 2 বছর আগে গাছের উচ্চতা কত ছিল? তাহলে এটা কি ধরবো? ধরি এক্স মিটার ছিল উচ্চতা, এটা উচ্চতা ছিল এক্স মিটার। তাহলে 2 বছর পর গাছটির উচ্চতা কত হবে? 2 বছর পর হবে কত? এক্স ইন্টু 1 প্লাস কত পার্সেন্ট হারে বাড়ছে? 20%, 20 বাই 100 হোল টু দি পাওয়ার 2 কত হবে? এটা এক্স ইন্টু 20 5 সমান 6 এর 5 ইন্টু 6 এর 5, ল্যাগিং কেন আসছে? এত মিটার।
তাহলে এইটা সমান বলা কত 28.8। অর্থাৎ শর্ত অনুসারে বলা আছে 6/5 ইন্টু 6/5 সমান বলা আছে কত 28.8। এটা উঠে গেল 10। তাহলে কত হচ্ছে এটা কাটাকুটি করলে 5 দিয়ে 10, 6 4 24, 6 8 48, আর 6 8 48, 2 4 8, তাহলে কত আসছে x ইজিক্যাল টু 20 মিটার। তাহলে এটা 20 মিটার হচ্ছে এটার অ্যান্সার। তাহলে 2 বছর আগে কত ছিল 20 মিটার। প্রথম নম্বরটা খুব বড়, যেটা দিয়েছে 3x + 1 12x + 1, তো খুবই একটা বড় অঙ্ক। এটা কি আছে, এটা যদি লসাগু করি আমরা এখন, আর এটা লসাগু হচ্ছে কত 3x + 1, এটা হচ্ছে x + 7 লসাগু। আচ্ছা, এটা যদি গুণটা আমি একবারে করে দিই, কারণ কাছ থেকে গুণ হবে 3x + 1, এটা আছে 3x + 1, তাহলে x + 7 এর সাথে 12x + 17 এর গুণ হবে। যদি গুণ হয় তাহলে কত হবে 12x² প্লাস 84x প্লাস 17x প্লাস কত হবে 119 মাইনাস ব্র্যাকেটে এটা কত থাকছে, এটার সাথে গুণ হবে 3x + 1 এর সাথে 2x + 15 এর গুণ হলে কত হচ্ছে এটা 6x² প্লাস 2x প্লাস 45x প্লাস 15। এটা হচ্ছে কিন্তু 5 থেকে 15 16 5। তাহলে এখানে আমরা কি পাচ্ছি 12x² পাবো প্লাস 101x প্লাস কত পাবো 119 মাইনাস ব্র্যাকেটে তুলে দিলে 6x² আসবে মাইনাস কত আসবে 47x মাইনাস 15। এবার বাই কত হচ্ছে এটা 3x² প্লাস 22x প্লাস 7 সমান কত আসছে 16/5। তো আর এখানে আমরা যেটা পাবো কত পাবো, এটা যেটা আসবে 6x² প্লাস 54x প্লাস কত আসছে 15 119 আসবে কত 104। এবারে কত আসছে 3x² প্লাস 22x প্লাস 7 সমান কত হচ্ছে 16/5। এখন এটাকে যদি কত দিয়ে কাটি 2 দিয়ে কেটে দিই তবে 8, এটা কত হবে 3x², 54 মানে 27, এটা 3 হয়ে আসবে, এটা 27 হয়ে যাবে, এটা হয়ে যাবে কত 52। এটা যদি আমি পরের লাইনই করি, এটা 2 দিয়ে কাটলে আমার এটা থাকছে, তো তাহলে কত থাকছে এটা ওটা 3x² প্লাস 27x প্লাস 52 ডিভাইড বাই 3x² প্লাস 22x প্লাস 7 ইজিক্যাল টু এটা হবে 8/5, কারণ 2 দিয়ে ভাগ করে দিয়েছি আমরা এটাকে, উভয় পক্ষে 2 দিয়ে কাটাকুটি করে দিয়েছি। তাহলে আমার এটা কত আসছে 8×3 = 24x² প্লাস 176x প্লাস 56 ইজিক্যাল টু 5×3 = 15x² প্লাস কত আসছে 135x প্লাস হচ্ছে 5×25 260। তাহলে এটি যদি থাকে তাহলে পরের স্টেপে আমরা কি লিখতে পারি or 24x² মাইনাস 24x² মাইনাস 15x 15x²। আচ্ছা 24x² একবারই লিখে দিই এখানে, or আমরা কি বলতে পারি একসাথে বিয়োগ করলে কত হচ্ছে 9x² প্লাস 41x মাইনাস 204 ইজিক্যাল টু 0। এখান থেকে আসতে পারবো 9x² মাইনাস প্লাস 68x মাইনাস কত হবে 27x মাইনাস 204 ইজিক্যাল টু 0। এটাকে ভাঙলাম 68 এবং 27। তাহলে এখান থেকে আমার কি আসবে 9x
প্লাস 68 একটা উৎপাদক আসবে, আর এখানে এক্স কমন গেছে, এক্স প্লাস 9x প্লাস 68 আসবে, আর এটা কত হয়েছে 3 9 27, এক্স মাইনাস 3 একটা উৎপাদক। তাহলে এক্স হয় 9x প্লাস 68 ইজিক্যাল টু 0, এক্স সমান মাইনাস 68/9, এটা একটা অ্যান্সার হবে। অথবা কি হবে, এক্স মাইনাস 3 ইজিক্যাল টু 0, এক্স সমান 3। তাহলে এক্স দুটো ভ্যালু হলো, একটা 68/9, একটা হচ্ছে 3। এবার দ্বিতীয় অঙ্ক যেটা আছে, এটাকে 2c-টা যেটা আছে, 2c-টাকে আমরা c প্লাস c তে ভেঙে নেবো। a ডিভাইড বাই এক্স মাইনাস a, এটা যেটা আছে, এখানে আমরা কি করবো, c প্লাস c যদি ভেঙে নিই, তাহলে এটা আমরা একটা এদিকে নিয়ে চলা, এটা কি হবে, c বাই এক্স মাইনাস সি ইজিক্যাল টু c বাই এক্স মাইনাস সি মাইনাস b বাই এক্স মাইনাস বি, এদিকে নিয়ে চলে গেলাম। অর এক্স মাইনাস এ এক্স মাইনাস সি, তাহলে কত আসছে, এখানে আসছে এ এক্স মাইনাস এসি, আর মাইনাস আছে মাইনাস সি এক্স প্লাস এসি, কাটছে। আচ্ছা, এটা সমান কত আসছে, এক্স মাইনাস সি এক্স মাইনাস বি, এটা যেমন থাকে সি এক্স মাইনাস বিসি মাইনাস বি এক্স প্লাস বিসি, এটা কেটে যাচ্ছে। তাহলে উপরে থাকছে সি এক্স এ এক্স, এখানে থাকছে এক্স বি এক্স, और এক্স মাইনাস সি এক্স, এবার কত থাকছে, এটা এক্স সি, আর এক্স তো কেটে দেবো এখানে, লেখা থাকছে এক্স মাইনাস এ সমান, এখানে থাকছে সি এক্স মাইনাস বি এক্স, এখানে থাকছে এক্স মাইনাস বি, और एक्स माइनस सी एक्स डिवाइड बाई एक्स माइनस ए माइनस सी एक्स माइनस बी एक्स डिवाइड बाई एक्स माइनस बी इज इक्वल टू 0, এটা গেল। তো পড়ে যদি এক্স কমন যায়, তাহলে এক্স কমন গেলে আমার কমন থাকছে, এটা এক্স কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এ মাইনাস সি ডিভাইড বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি ডিভাইড বাই এক্স মাইনাস বি ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় এক্স সমান 0, নাহলে আমরা কি বলতে পারি, নাহলে আমরা বলতে পারছি এ মাইনাস সি ডিভাইড বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি ডিভাইড বাই এক্স মাইনাস বি ইজ ইকুয়াল টু 0। এটা সমান করে দেবো, এ মাইনাস সি ডিভাইড বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু সি মাইনাস বি ডিভাইড বাই এক্স মাইনাস বি গেল। তাহলে এটা যদি যাই, তাহলে কোনো কোনো গুণ করলে কত হচ্ছে, এটা এখানে যেটা কোনো কোনো গুণ করলে যেটা আসবে, और এ এক্স মাইনাস এ বি মাইনাস সি এক্স প্লাস বি সি এক্স মাইনাস এ সি মাইনাস বি এক্স প্লাস এ বি। তাহলে এক্সগুলোকে যদি আমি একদিকে করি, তাহলে এক্সগুলো কম একদিকে করলে, এক্সগুলোকে একদিকে করলে আমরা এখানে কী থাকছে, এ এক্স মাইনাস 2cx প্লাস বি এক্স সমান আসছে কত, 2ab মাইনাস এসি মাইনাস বিসি, और এক্স কমনগুলো থাকছে এ মাইনাস 2c প্লাস বি, আর এখানে থাকছে 2ab মাইনাস এসি মাইনাস বিসি। তাহলে এক্স সমান কত হচ্ছে এখানে, 2ab মাইনাস এসি মাইনাস বিসি ডিভাইড বাই এ মাইনাস 2c প্লাস বি। তাহলে এক্স এর একটা ভ্যালু কত হলো, হয় এক্স সমান 0 অথবা এক্স সমান এইটা, এটা হচ্ছে এক্স এর দুটো ভ্যালু। নেক্সট আমাদের কি আছে, পাঁচেরটা বলেছে স্থির জলে একটি নৌকা গতিবেগ 8 কিমি পার ঘন্টা, নৌকাটি 5 ঘন্টায় 17 কিলোমিটার 15 কিলোমিটার, স্রোতের প্রতি কিলো 22 কিলোমিটার, স্রোতের বেগ কত ছিল। তাহলে স্রোতের বেগ কত ছিল, স্রোতের বেগ ধরি এক্স কিলোমিটার ছিল, স্রোতের বেগ এক্স কিমি পার ঘন্টা, এটা আমরা ধরে নিলাম। তাহলে অনুকূলে কত বেগ হবে, অনুকূলে বেগ হচ্ছে কত নৌকার, এক্স প্লাস 8 কিমি পার ঘন্টা, প্রতিকূলে বেগ কত হচ্ছে এক্স মাইনাস 8 কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে 17 অনুকূলে 5 ঘন্টায় 17 কিলো, 5 ঘন্টায় 17 কিলো 15 কিমি,
17 অনুকূলে কত যাচ্ছে, এক্স প্লাস 8 যাচ্ছে 1 ঘন্টাতে, তাহলে 15 কিমি কত যাচ্ছে, স্রোতের অনুকূলে 8 এক্স প্লাস 8 কিমি যাচ্ছে কত, কিমি যায় 1 ঘন্টায়, তাহলে 1 কিমি যায় কত, 1 বাই এক্স প্লাস 8 ঘন্টায়, আর 15 কিমি কততে যাচ্ছে, 15 বাই এক্স প্লাস 8 এত ঘন্টায়। স্রোতের প্রতিকূলে তাহলে কি হবে, স্রোতের প্রতিকূলে আমরা পাবো কি 22 বাই এক্স মাইনাস 8 কিমি, সরি এটা ঘন্টা হবে, এত ঘন্টায় যাচ্ছে 22 কিলোমিটার। তাহলে আমরা দুটো পেয়ে গেলাম। আর এই যে এই দুটো সময় হচ্ছে, এই দুটো সময় দিয়ে কত হচ্ছে 5 ঘন্টা, তাহলে আমি শর্ত অনুসারে কি বলতে পারছি, 15 বাই এক্স প্লাস 8 প্লাস 22 বাই এক্স মাইনাস 8, আচ্ছা 8 কিমি পার ঘন্টা, সূত্রটা একটু কম হবে, এটা হবে 8 মাইনাস এক্স, সরি এটা ভুল হয়েছে। ভুলটা কি, কারণ আমরা ছোট থেকে সূত্রের বেগ থেকে নৌকার বেগ বিয়োগ করতে পারি না, প্লাসের ক্ষেত্রে আমরা ঠিক আছে, কিন্তু যখন প্রতিক্রিয়া যাচ্ছে এটা হবে 8 প্লাস এক্স, সূত্রের বেগ তো সবসময় কম হবে, তাহলে এইটা হবে আমার কত, 8 মাইনাস এক্স, 8 মাইনাস এক্স, এটা সমান কত হচ্ছে 5 ঘন্টা, ঠিক আছে। और x প্লাস 8 8 মাইনাস এক্স, আমরা এক্সপ্রেশন লিখতে পারি এটাকে, তাহলে কত আসছে 120 মাইনাস 15x প্লাস 176 প্লাস কত হচ্ছে 22x সমান 5, এটা তাহলে এখান থেকে ক্যালকুলেশন আমাকে করে করতে হবে। তাহলে উপরে কত আসছে 120 প্লাস হচ্ছে 296 প্লাস কত আসছে 7x 22, এক্স 8 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকাল টু 5, তাহলে কত আসবে এটা, মাইনাস 5x স্কোয়ার প্লাস 64 মানে হচ্ছে কত 320 ইজ ইকাল টু কত হচ্ছে এটা 296 প্লাস 7x, ওকে। তাহলে এটা আমার ক্যালকুলেশন কত দাঁড়াচ্ছে, প্লাস মাইনাস দিক করে 5x স্কোয়ার প্লাস 7x এদিকে আসবে যখন, কিন্তু মাইনাসটা চলে যাবে, তাহলে ফ্রম মাইনাসটা প্লাস হলো, মাইনাস এটা মাইনাসটা প্লাস হলো, এখানে মাইনাসটা প্লাস হলো, এটা হবে মাইনাস 24 ইজ ইকাল টু 0, তাহলে এখানে কি করতে পারি 5x স্কোয়ার প্লাস 15x মাইনাস 8x, 5 120 কিন্তু এটা কত হচ্ছে 15টা 120, আর এখানে আমার দুটো যেগুলো থাকবে, একটা হবে x প্লাস 3 আর একটা হবে কত 5x মাইনাস 8 ইজ ইকাল টু 0, তাহলে আমার x এর দুটো ভ্যালু বেরোবে, একটা হচ্ছে -3, একটা হচ্ছে x এর মান বেরোবে 8/5, তাহলে দুটো মান বেরোলো। তাহলে x এর মানটা কি -3 হতে পারে, হতে পারে না, তাহলে x এর আমার একটা মানই হবে 8/5, তো সূত্রের বেগ কত বেরোচ্ছে 8/5 বা 1 কত 1.3/5 কিমি পার ঘন্টা, এটা গেল। একটি সিনেমা হলে দর্শকদের বাইরে আসার জন্য দুটি দরজা আছে, দুটি দরজা একসঙ্গে খোলা থাকলে সব দর্শক কি করছে 3.34 মিনিটে বাইরে আসতে পারছে, আবার কেবলমাত্র বড় দরজাটা দিয়ে ছোট দরজার থেকে 4 মিনিট কম সময়ে সবাই বাইরে আসতে পারে, শুধুমাত্র ছোট দরজাটি দিয়ে সব দর্শকের বাইরে আসতে কত সময় লাগবে, খুব ভালো একটা অঙ্ক। তাহলে আমরা এটা ধরে নিলাম যে x মিনিট সময় লাগবে, x মিনিট সময় লাগবে, এটা ধরে নিলাম আমরা, ছোট দরজা দিয়ে আসতে এটা x মিনিট সময় লাগবে। তাহলে বড় দরজা দিয়ে কি 4 মিনিট কম সময় হয়, তাহলে এটা হচ্ছে ছোট দরজা, তাহলে বড় দরজাতে 4 মিনিট কম সময় লাগে, বড় দরজাতে সময় লাগে কত x মাইনাস 4 মিনিট, এটা তাহলে
ছোট দরজা দিয়ে কি হচ্ছে, এক্স মিনিটে বের হচ্ছে এক অংশ, তাহলে 1 মিনিটে কত বের হচ্ছে, তাহলে ছোট দরজা দিয়ে 1 মিনিটে বের হয় 1/x অংশ। বড় দরজা দিয়ে 1 মিনিটে কত বের হবে, 1/x - 4 অংশ। এক্ষেত্রে কত বের হবে, আমরা যে নলের অঙ্ক করি সেই নলের অঙ্কর মতনই এই অঙ্কটা। দুটি দরজা দিয়ে একত্রে বের হবে কত দর্শক, 1/x + 1/x - 4। এটা তাহলে কত আসছে এখানে, এটা আসবে কত, 2x - 4, এটা হবে x² - 4x, x × x - 4 হবে, আর 4x, আর এটা উপরে যোগ করলে কত হবে, x - 4, 2x - 4। এটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে দুটি দরজা একত্রে বের হবে এত অংশ দর্শক কত মিনিটে, এটা 1 মিনিটে। তাহলে এক অংশ কত মিনিট বের হবে, এক অংশ দর্শক বের হবে কত মিনিটে, এটা উল্টে যাবে, x² - 4x / 2x - 4 এত মিনিটে, এটাই তো হবে এত মিনিটে। তাহলে এইটা সমান কত বলা আছে, 3×3=4। অতএব শর্ত অনুসারে আমরা বলতে পারি কি, x² - 4x / 2x - 4 বলা আছে কত, 3×3=4। এটা কত হচ্ছে 15×4। এখানে ক্যালকুলেশন করলে কত হবে, যে গুণ করি তাহলে কত আসছে, 4x² - 16x, और 4x² - 16x 30x - 60, x² - 46 মানে হচ্ছে 23x, 2 কমন নিয়ে নিচ্ছি, 23x + 30, সরি 30 = 0 হচ্ছে এটা। তাহলে এখানে সলিউশন করলে কত হবে, 2x² মাইনাস হবে কত, 23x, 23 6 60, 23 দুগুণে 60 হচ্ছে এটা, 60 কে করতে হবে 23, 3 করে 60, 2x - 3x + 30 = 0। তাহলে এখানে যেটা আসবে x - 10 আসবে কত, 2x - 3 = 0। তাহলে x কত বেরোবে 10, অথবা x কত বেরোবে 3/2। ঠিক আছে, তো ছোট দরজা দিয়ে সমস্ত দর্শকের আসতে কত সময় লাগবে, আমরা এই মানটা নেবো না 3/2, কারণ 3/2 যদি হয় তাহলে এর থেকে 4 মিনিট আমরা কম সময় করতে পারবো না, তাহলে আমরা এই মানটা আমাদের গ্রাহ্য নয়। তাহলে আমাদের ছোট দরজা দিয়ে কত বেরোবে, ছোট দরজা দিয়ে লোক বের হতে লাগবে কত, 10 মিনিট। নেক্সট কি বলেছে, নেক্সট আমাদের প্রমাণ করতে হবে যে a + b + c × x + y + z = x + f c z। তাহলে আমরা এটা সমান কে ধরে নেব, a বাই, আমরা এটা সমান দেওয়া আছে, এটা কিন্তু দেখতে পারি, a বাই x² - yz = b বাই y² - zx c বাই x² - xy k ধরি। তাহলে a কত আছে, k × x² - yz, b k × y² - zx, c k × x² - xy, এটা আছে। তাহলে LHS আমাদের কি আছে, LHS যেটা আছে a + b + c × x + y + z, এটা দেওয়া আছে। তাহলে এটা আমরা বলতে পারি কে কমন গেলে, প্রত্যেকটা তো কে কমন যাবে, তাহলে কে a + b + c সমান কত হচ্ছে, এটা লিখতে পারি কে কমন যাচ্ছে, x² - yz + y² - zx z² - xy, এটা ইন্টু x + y + z। তাহলে কে ইন্টু কত আসছে, এটা x³ + y³ + z³ - 3xy z, এটা আসছে। এইচএস
কত হচ্ছে আমাদের ax প্লাস by প্লাস cz সমান a কত হচ্ছে এখানে a ইন্টু x স্কোয়ার yz ইন্টু এক্স প্লাস কে ইন্টু b এর মান হচ্ছে k ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইন্টু ওয়াই প্লাস সি এর মান হচ্ছে কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু জেড। তাহলে এটা গুণ করলে কত আসছে, এটা আমার কত হবে কে ইন্টু এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xy জেড। তাহলে LHS সমান হচ্ছে কত RHS, এটাই ছিল প্রমাণিত। 1 প্লাস রুট টু ডিভাইড বাই এটা দেওয়া আছে a রুট 5 প্লাস b রুট 6 থাকার পরে এই এর মান নির্ণয় করতে হবে। তাহলে কিছু না, সিম্পলি এটা আমাদের কি করতে হবে, এটা আমরা কি করব 1 প্লাস রুট টু ডিভাইড বাই রুট 5 প্লাস রুট 3 এটা দেওয়া আছে, এটা আমরা কি করবো করণ নির্ণয় করবো। আচ্ছা করণ নির্ণয় না করে যদি আমরা যোগ করে দিই কি পাবো একসাথে প্লাস, আচ্ছা এটা যেটা করবো আমরা এটা করতে পারি যোগ করলে কত পাচ্ছি এটা কত হচ্ছে রুট 5 প্লাস রুট 3 এটা আর রুট 5 মাইনাস রুট 3, তাই তো। এটা কত হচ্ছে 1 প্লাস রুট 2 ইন্টু রুট 5 মাইনাস রুট 3 গুণ হবে প্লাস 1 মাইনাস রুট 2 রুট 5 প্লাস রুট 3 এটা সমান আমরা এখানে কি বলতে পারি, এটা যেটা হবে রুট 5 মাইনাস রুট 3 রুট 5 মাইনাস রুট 3 প্লাস রুট 10 মাইনাস রুট 6 প্লাস এখানে কি আসবে রুট 5 মাইনাস রুট 3 প্লাস রুট 3 মাইনাস রুট 10 মাইনাস রুট 6 মাইনাস রুট 6 ডিভাইড বাই এটা কত আসছে 5 মাইনাস 3 কাটাকুটি করে কত আসবে, এটা কাটাকুটি করে আমরা পাবো 2 রুট 5 মাইনাস 2 রুট 6 ডিভাইড বাই 2, এটা হচ্ছে পাবো রুট 5 মাইনাস রুট 6। এইটা সমান বলা আছে এই আকারে প্রকাশ করতে হবে, তো যদি এই আকারে প্রকাশ করতে হয় রুট 5 প্লাস অফ মাইনাস রুট 6 ইজিক্যাল টু, এটা সমান বলা আছে কত a রুট 5 প্লাস b রুট 6। তাহলে a এর মান কত, তাহলে এই দুটো তুলনা করে আমি কি পাচ্ছি এর মান কত হচ্ছে, এর মান হচ্ছে কত a রুট 5 ইজিক্যাল টু রুট 5, তাহলে a এর মান হচ্ছে কত 1 আর b রুট 6 ইজিক্যাল টু মাইনাস রুট 6, b এর মান হচ্ছে মাইনাস 1। তাহলে a b এর মান নির্ণয় বেরিয়ে গেল আমাদের এখানে। এত মিটার দীর্ঘ প্রস্থ আয়তকার ঘন চৌবাচ্চার জল আছে, এই যে জলটা আছে এখানে কি বলেছে ওই চৌবাচ্চা আরো 630 লিটার জল ঢালে জলবিভাগটা কতটা বৃদ্ধি পাবে। তাহলে আমাদের যেটা করতে হবে, এটা দৈর্ঘ্য 2.1 মিটার দেওয়া আছে, বলতে হবে কত 21 ডেসিমিটার, 21 ডেসিমিটার, প্রস্থ কত 1.5 মিটার, 15 ডেসিমিটার। আচ্ছা তাহলে এই যে জলটা ঢালা হয়েছে অর্ধেক জল হয়েছে আর 600 লিটার জল ঢালে হচ্ছে এক্স ডেসিমিটার বৃদ্ধি পাবে, এটা ধরে নিলাম বৃদ্ধি পাবে, ঠিক আছে। চৌবাচ্চা তাহলে আয়তন কত হচ্ছে তখন, তখন আয়তন হচ্ছে যে জলটা আছে সেটা হচ্ছে 21 ইন্টু 15 ইন্টু এক্স এত ঘন ডেসিমিটার, তাই তো। তাহলে এখানটায় কত পাচ্ছি আর এইটা সমান বলা আছে কত 230, তাহলে শর্ত অনুসারে 21 ইন্টু 15 ইন্টু এক্স ইজিক্যাল টু 630, তাহলে 15 4 15 60 15 30 21 দুগুণে 42, তাহলে আমরা এখানে কত পাচ্ছি এক্স ইজিক্যাল টু 2 ডেসিমিটার।
তাহলে গভীরতা কত? গভীরতা কত বেরোলাম? এটা 2 ডেসিমিটার। তাহলে 2 ডেসিমিটার হচ্ছে এটার অ্যান্সার। লাস্ট অঙ্কটা কি বলেছে? একটি দুইমুখ খোলা লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা এত মিটার, চোঙটির অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 4.6 ডেসিমিটার, চোঙটির এত ঘন হচ্ছে লোহা দিয়ে তৈরি হলে চোঙটির বহির্ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে বহির ব্যাস কি ধরলাম? এর বহির্ব্যাস ধরলাম আমি কত? এক্স ডেসিমিটার, এক্স ডেসিমিটার এটা ধরে নিলাম। অন্তর্ব্যাস বলা আছে, তাহলে বহির ব্যাসার্ধ ধরলাম, ব্যাস না ব্যাসার্ধ। অন্তর ব্যাসার্ধ আমাকে বের করতে হবে, কত বলা আছে এটা? 2.8 মিটার ডিভাইড বাই 2 সমান হচ্ছে 1.4 মিটার। সমান কত হবে? 4.6, সরি অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 4.6 বলেছে, এটা 0.6, 4.6 ডিভাইড বাই 2 সমান হচ্ছে কত? 2.3 মিটার, 23 ডেসিমিটার। ডেসিমিটারই বলা আছে, তাহলে 2.3 এটা ডেসিমিটার হবে। ডেসিমিটার। উচ্চতা বলা আছে কত? 2.8 মিটার, 28 ডেসিমিটার। ফাঁপা চোঙের আয়তন, ফাঁপা চোঙের আয়তন এটা কত হবে? পাই ইন্টু r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার ইন্টু h। তাহলে কত হচ্ছে? 22/7 ইন্টু এক্স স্কোয়ার, এটা হবে 2.3 তার হোল স্কোয়ার, 20 হোল স্কোয়ার ইন্টু কত? 28। এবং এইটাই সমান বলা আছে কত? বলা আছে কত? 84. এটা সমান বলা আছে 84.48 ঘন ডেসিমিটার। এক্স স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 529, 5.29 হবে, এটা হচ্ছে 84.48 ইন্টু 7/22। এদিকে চলে আসবে, এটা যদি কাটাকাটি করি, আমার এখানে কাটাকাটি করলে কত আসবে? এটা আসবে 56/1100। और एक्स स्क्वायर इज इक्वल टू 1056/1109। এটা কত আসছে? 1156 প্লাস 519 আসবে কত? 625/100। কাটাকুটি করলে যা আসবে এটা যোগ করে কাটাকুটি করলে 625/100 আসবে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত আসছে? 25/10 মানে হচ্ছে 2.5। তাহলে এটা গেল ব্যাসার্ধ। তাহলে ব্যাস কত হবে? ব্যাস হবে 2.5 ইন্টু 2, কত আসছে? 5 ডেসিমিটার। এটা সমান 625, তা হয়ে গেছে কত? এটা আসছে কত? 6.875/11, তার থেকে আসবে এটা।